আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে এইচটিএমএল এর আর্টিকেল সম্পর্কে জানবো। আমরা আর্টিকেল কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমরা দেখব। এরপরে আমরা পরে এইচটিএমএল এর আরও যে বিষয়গুলো সেগুলো দেখব। তো এখানে দেখেন যে আর্টিকেল, এই আর্টিকেলটা কিভাবে লেখা হয়েছে। এই আর্টিকেলটাকে আমরা চেষ্টা করব এইভাবেই কমপ্লিট করার জন্য। তো এর জন্য প্রথমে আমরা আমাদের এইচটিএমএল ফোল্ডারে যাব। আর এখান থেকে আমাদের HTML, আচ্ছা, এখন ইন্ডেক্স পার্ট 3 আছে। আমরা আজকে এটা আমাদের পার্ট 4 হচ্ছে, তাহলে এটা আমরা 4 করে ফেলি। ইন্ডেক্স 4। তো এটাকে আমরা ওপেন উইথ নোটপ্যাডে আমরা ওপেন করলাম। আচ্ছা, ওকে। এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু সবসময় এই জিনিসগুলো লাগে এই জন্য আমরা এটা রেখে দিয়েছি। তো এর আগে আমরা কত ক্লাসে করেছিলাম এবিবিআর বা অ্যাট্রিবিউট এবং হচ্ছে এইচটিএমএল অ্যাড্রেস। তো আমরা আজকে এখন করব আর্টিকেলগুলো। তো আমরা এখানে হেডলাইনটাকে চেঞ্জ করে ফেলি। এখানে এবিবিআর আছে, যেহেতু আমরা এখন করছি আর্টিকেল, তাহলে আমরা আর্টিকেলটা লিখে নিই। ওকে, আমরা এখন আর্টিকেল নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা প্যারাগ্রাফ এখানে নেওয়াই আছে। আচ্ছা, তো যেহেতু আমরা আর্টিকেল করছি, তাহলে আর্টিকেলের জন্য এখানে আমরা আর্টিকেল ট্যাগটাকে লিখব। আর্টিকেল ট্যাগ লিখলাম। ওকে, ওকে। তো আর্টিকেল আমাদের এখানে ট্যাগ শুরু করলাম। এখন যেহেতু ধরুন ব্রাউজারগুলোর কথাই বলি, যেমন আমাদের গুগল ব্রাউজার আছে, মনজিলা ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এডজি আছে। এই জিনিসগুলোই আমরা আমরা যেভাবে দেখলাম আমরা সেভাবেই করব। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে আমরা তাহলে আর্টিকেলে আমরা প্রথমে একটা হেডিং নিতে হবে। তাহলে হেডিং নেই, কারণ আমরা H1 একটা হেডিং নিলাম, বা H2 কারণ H1 যেহেতু আমাদের নেওয়া আছে, H2 নিলাম। H2 হেডিং নিলাম। এখন এটা আমরা লিখব একটা গুগল, আমরা ব্রাউজার, ধরুন গুগল ব্রাউজার লিখি। আমরা প্রথমে আচ্ছা, গুগল ব্রাউজার লিখি, গুগল ক্রোম। গুগল ক্রোম হেডিংটাকে এন্ডিং ট্যাগ দিয়ে দিই, হেডিংয়ের এন্ডিং ট্যাগ দিয়ে দিই। আচ্ছা, H2 হেডিংয়ের এন্ডিং দিয়ে দিলাম। এখন ধরেন এই কথাগুলোই ধরেন গুগল সম্পর্কে বলা আছে। ধরেন এটা একটা গুগল এই যে ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট বাই গুগল কথাগুলো। তা এখন এই জিনিসগুলো আমরা এখানে কিছু আছে, এই জিনিসগুলোকে আমরা একটু কাটছাট করি। ধরুন এই পর্যন্ত আমরা রাখবো না। ওকে, ওকে। তো গুগল সম্পর্কে আমরা 2-4টা কথা লিখে দিই। আমরা লিখতে পারি কি, গুগল গুগল ক্রোম is a web browser developed by গুগল। ধরুন আমরা গুগল সম্পর্কে আমরা এই জিনিসগুলো লিখলাম। ঠিক আছে, ওকে। সবগুলি মনে করেন গুগল সম্পর্কে বলা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্যারাগ্রাফটাকে আমরা এখানে প্যারাগ্রাফে ক্লোজ করাই আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এটা একটা গুগল সম্পর্কে আমরা কথা বললাম, তাহলে গুগল এটা একটা আর্টিকেল। এই আর্টিকেল তাহলে আমরা এখানে আর্টিকেলের আমরা এন্ডিংটা দিয়ে দিই, আর্টিকেলটাকে এন্ডিংটা দিয়ে দিই। তাহলে আর্টিকেল, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা আর্টিকেল হলো। আচ্ছা, এটা কি আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, কপি। প্রয়োজন আমরা একটা ব্রেক দিতে পারি। ওকে,
আচ্ছা, ওকে। এখন আমরা এটাকে কপিটাকে পেস্ট করে নিলাম। তাহলে এখানে গুগল ক্রোম সম্পর্কে আমরা বলেছিলাম, এখন আমরা এখানে বলবো মনজিলা ফায়ারফক্স সম্পর্কে। ধরুন এটাও আমাদের আর একটা হেডিং হচ্ছে, তাই না? মনজিলা ফায়ারফক্স, মনজিলা ফায়ারফক্স, হ্যাঁ, মনজিলা ফায়ারফক্স। ওকে, ঠিক আছে, এটাও আমাদের কমপ্লিট করাই আছে। তাহলে এখন মনজিলা ফায়ারফক্স সম্পর্কে আমরা লিখি। যখন আমরা আর্টিকেল লিখব যে বিষয়টা নিয়ে, সেই বিষয়ের সম্পর্কে আমরা প্যারাগ্রাফে বিশদ কিছু আলোচনা করবো, আর কিছু না। তো এখানে মনজিলা ফায়ারফক্স কি ধরেন লেখেন, মনজিলা ফায়ারফক্স, মনজিলা ফায়ারফক্স এই যে ওয়েব ব্রাউজার নাকি, এটা সম্পর্কে একটু দেখি। যে ওপেন সোর্স ওয়েব ব্রাউজার না, এই যে এই যে ওপেন সোর্স এই যে ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, ঠিক আছে, ওয়েব ব্রাউজার ওপেন সোর্স। আচ্ছা, এটা ওপেন সোর্স ওয়েব ব্রাউজার ডেভেলপড বাই কে ডেভেলপ করছে? এটা মনজিলা, ডেভেলপড বাই মনজিলা। ওকে, আমরা এর সম্পর্কে আমরা কিছু লিখলাম। তো এইভাবে আমরা এখানেও আমরা আর্টিকেল লিখেছি এবং আর্টিকেলের কিন্তু ক্লোজটাও আছে। এটার ক্লোজ, আর্টিকেল এটার ক্লোজিং, এটার, তাহলে দুইটা পার্ট হয়ে গেল। ঠিক আছে, সেভাবে আমরা আরেকটা নিতে পারি আমরা। এক্ষেত্রে ব্রেকটা দিলাম, সেম আবার পেস্ট করলাম। এখন আমরা গুগল ক্রোম গেল, মনজিলা ফায়ারফক্স গেল, এখন আমরা জাস্ট মাইক্রোসফট লিখি। ধরেন মাইক্রোসফট আমরা দিলাম SOFT, মাইক্রোসফট এডজ, মাইক্রোসফট এডজ দিলাম, সমস্যা নেই, এটা হেডিং কমপ্লিট হয়ে গেল। এখন মাইক্রোসফট এডজ সম্পর্কে লিখুন, মাইক্রোসফট এডজ। এটা কি? এটা একটা ওয়েব ব্রাউজার নাকি? এটা একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে। আচ্ছা, ইজ ডেভেলপড বাই মাইক্রোসফট, ডেভেলপড বাই এটা দেন মাইক্রোসফট, যেহেতু মাইক্রোসফটই মনে করেন যে ডেভেলপ করছে না, তাহলে এটা মাইক্রোসফট মাইক্রোসফট। ওকে, তাহলে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা আর্টিকেল হয়ে গেল। হ্যাঁ, ওকে, তিনটা আর্টিকেল হয়ে গেছে। তো আমরা এটাকে একটু সেভ করি, সেভ করলাম। ওকে, আচ্ছা, এগুলোকে আমরা ডিলিট করে ফেলি, এর গত ক্লাসে আমরা করেছিলাম, এগুলো আমরা বাদ দিলাম। ওকে, আমরা আবার সেভ করলাম। এখন আমরা তাহলে এটাকে আমরা ডাবল ক্লিক করে আমাদের ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, সুন্দরভাবে আমাদের এখানে আর্টিকেলটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আর্টিকেলগুলো কমপ্লিট করব। আচ্ছা, এখন আমরা আবার আমাদের নোটপ্যাডে চলে যাই। এখন আমরা আমরা বেজ নিয়ে কাজ করব। তা বেজটার জন্য ধরেন আমরা এখন বেজ নিয়ে কাজ করব। আচ্ছা, তো আমরা এই হেডিংটাকে আমরা কপি করে নেই, কপি করলাম। আচ্ছা, এখন আমরা এখানে ব্রেক দিয়ে দিই, জায়গাটা সুন্দর হবে। আমরা একটা আন্ডারলাইন নেই, সরল লেখা যাকে বলে HR, হ্যাঁ, ওকে,
আর একটা ব্রেক দিয়ে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এখন আমরা হেডিংটাকে পেস্ট করে দিলাম। এখন আমাদের এখানে তো আর্টিকেল সম্পর্কে বলা হয়েছিল, এখন আমরা করবো কি বেস সম্পর্কে কাজ করব। আচ্ছা, হেডিংয়ের এন্ডিংটা কমপ্লিট করে দিই। হ্যাঁ, এখানে একটা ব্রেক দিই, তাহলে হেডিংয়ের নিচে দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এখন আমরা একটা প্যারাগ্রাফ নিব। আমরা প্রথমে প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফটা যেহেতু আছে আমাদের, ধরুন এই একটা প্যারাগ্রাফ আছে এখানে, এই একটা প্যারাগ্রাফটাই আমরা কপি করে নিলাম। জাস্ট প্যারাগ্রাফটাকে আমরা কপি করে নিলাম। ওকে, আমরা এখানে প্যারাগ্রাফটাকে পেস্ট করলাম। আমাদের প্যারাগ্রাফটা আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে একটা ইমেজ নিব, যে ইমেজটা প্যারাগ্রাফের ওপরেও থাকতে পারে, সাইডেও থাকতে পারে, বা মাঝেও থাকতে পারে। এটাকে কীভাবে কন্ট্রোল করা যায়? তো এর জন্য আমরা একটা ইমেজ নিব। প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা ইমেজ নিব। এখানে একটা আমরা ইমেজ নেব। তাহলে এই ইমেজ নেওয়ার জন্য আমাদের কি করতে হয়? ইমেজ নেওয়ার জন্য আমাদের যে ইমেজ লিখতে হবে, আর ইমেজটাকে আমরা যে সোর্স থেকে নিয়ে আসবো সেটা SRC। আচ্ছা, লেখার পর আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করব। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে এখন ছবিটা তো আমরা নিব, ছবিটার একটা নির্দিষ্ট একটা হাইট দিতে হবে, ওয়েট দিতে হবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ যাকে বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা হাইট দিয়ে দিই, যেমন ওয়েট দিয়ে দিই। আচ্ছা, এখন ওয়েট দিতে গেলে তো ওয়েটের একটা পরিমাপ লাগবে, তাই না? ওয়েট কত নিব আমরা? ধরো আমরা ছোটো করে নিব, যেহেতু ছোটো করে কাজ করবো, তাহলে এখানে ডাবল কোটেশন দিয়ে দিই। 24 সাইজ নিলাম, 24 ডাবল কোটেশন শেষ করি। আর হাইট নেব, হাইট কত নেওয়া যেতে পারে? হাইট নেই, এটা যেহেতু 24 নিলাম, তাহলে 40। ওকে, নিয়ে নিলাম। ডাবল কোটেশন কমপ্লিট করলাম। ডাবল কোটেশন কমপ্লিট করার পর আমরা এটাকে ক্লোজ করে ফেললাম। এখন বিষয়টা হচ্ছে যে ডাবল কোটেশনের ভিতরে আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে, তাই না? এর জন্য আমাদের কী করতে হবে? আমাদের যে ফোল্ডার থেকে আমরা কাজ করছি সেই ফোল্ডারে আমরা একটা ছবি নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই ফোল্ডারটা কোথায়? আমাদের ফোল্ডারটা এইখানে কিন্তু আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। তো আমরা এখানে অটোমেটিক এখানে একটা ছবি আসে, যে ছবিটা আমরা এর আগে ক্লাসগুলোতে কাজ করেছি, বাট আমরা এই ছবি নিব না, আমরা নতুন একটা ছবি নিয়ে আসবো। তো এর জন্য আমাদের কী করব? আমরা একটা ডেস্কটপে চলে যাই। আমার ডেস্কটপে কিছু ছবি রাখা আছে। আচ্ছা, ডেস্কটপে যাই। ডেস্কটপে এই যে ফটোজের মধ্যে কিছু ছবি আছে, ফটোস থেকে একটা ছবি। ওকে, কোন ছবিটা নেওয়া যায়? ধরুন আমরা আচ্ছা, এই ছবিটাই আমরা নিই, আর নাহলে আমি ছবিটা নিলাম। ওকে, এই ছবিটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা আমাদের ফোল্ডারে আনলাম। আচ্ছা, ওকে, আমরা এই ছবিটা নিয়ে আসলাম। তো এখন এই ছবিটার লিঙ্কটা আমাদের ওখানে দিতে হবে। এই ছবিটা জাস্ট এই যে এটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে, এবং এইখানে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন, একটা ইমেজ নিলাম, সেই ইমেজের লোকেশন কোথায় আছে সেটা দিলাম, ইমেজের সাইজ দিলাম, দৈর্ঘ্য প্রস্থ যাকে বলা সব দিলাম। এখন প্যারাগ্রাফের ভিতরে কিন্তু এটা হয়ে গেল। এখন আমরা একটু সেভ করি। ওকে, সেভ করে পর আমরা ব্রাউজারে চলে যাই। আমরা একটু রিফ্রেশ দিই। এটা বেস, যেহেতু বেস নিয়ে কাজ করছি, এই যে এখানে ছবিটা আসছে, আর হচ্ছে এটা আসছে, তাই না? তাহলে এটা আসলো।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা চাচ্ছিলাম যে এই প্যারাগ্রাফের ভিতরেই আমরা লিঙ্ক ক্রিয়েট করব, যে যেখানে আসলে আমরা ক্লিক করলে আমাদের নতুন একটা ব্রাউজার ওপেন হবে এমন কিছু। তো এই ক্ষেত্রে আমরা যাব আমাদের আগে আমাদের ফোল্ডারে যাই। ধরুন এখানে অ্যাবাউট মি এইচটিএমএল, এটাকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে অ্যাবাউট মি পেজ আছে, অ্যাবাউট মি পেজ চলে আসবে। আচ্ছা, আমরা চাচ্ছিলাম এই যে এখানে কিন্তু নতুন পেজ ওপেন হয়েছে, তাই না? এটা হচ্ছে যদি আমরা এইখানে সরাসরি গেলাম। আচ্ছা, আমরা চাচ্ছিলাম, ধরুন আমরা চাচ্ছি যে নিচেই আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব যেখানে ক্লিক করলে আমাদের এই অ্যাবাউট মি পেজটা ওপেন হবে। আচ্ছা, তো এই জন্য আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে চলে যাওয়ার পর এই প্যারাগ্রাফটাকে কি আমরা কপি করব। ব্রেক থেকে শুরু করে এইটুকু আমরা কপি করে নিই, জিনিসটা তাহলে ভালো হবে। ওকে, আমরা একটা কপি করে নিই, কপি করলাম। তাহলে আমরা নিচে আর একটা ব্রেক দিয়ে দিই। ওকে, ব্রেক দিলাম। এখন আমরা এটাকে কপি করে ফেললাম, পেস্ট করে ফেললাম। এখন আমরা এই যে ছবিটা এই 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 জায়গাটুকুতেই আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব। আচ্ছা, সেই জন্য লিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি জানি, লিঙ্ক যখন ক্রিয়েট করতে হয় তখন লিঙ্ক ক্রিয়েট করার বিষয়টা হচ্ছে href, ওকে, সমান সমান বাই ইকুয়াল টু ডাবল কোটেশন দেন। ওকে, আচ্ছা, তো আমরা ডাবল কোটেশন দিলাম। এখন একটা বিষয় আছে এখানে, যে আমরা যখন লিঙ্ক ক্রিয়েট করব তো অবশ্যই এই জায়গাতে যে জায়গাটায় আমরা যাব বা যেখানে আমাদের লোকেশনটা বা আমরা যে ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেই ফাইলটা এখানে দিতে হবে। আচ্ছা, আমরা ফাইল কোনটা ওপেন করতে যাচ্ছি? আমরা ওপেন করতে যাচ্ছি আমাদের অ্যাবাউট মি যে ফাইলটা আছে এটা। তাহলে এটাকে কপি করে নিই, কপি করার পর আমরা এখানে কি করব, এটাকে এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এইটুকু তো কমপ্লিট হলো। এখন ঘটনা হচ্ছে যে আমরা কীভাবে এই ফাইলে যাব। তার জন্য তো অবশ্যই আমাদের বাটন লাগবে বা আমাদের একটা মাধ্যম লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এখন এখানে আমরা একটা, ধরুন HTML, এটা একটা ট্যাগ, এটাকে আমরা ক্লিক করব আর আমাদের এই ফাইলটা ওপেন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে লিঙ্কটা আমরা দিচ্ছি এখানে, এটা তো আমাদের ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজ করে দিতে হবে, তাই না? তাহলে এটা আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো। ওকে, তাহলে এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সেভ করব। সেভ করার পর আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম, এই যে এখানেও তো HTML ট্যাগ। আমরা যেখানে ক্লোজ ক্লিক করি তাহলে কী হবে, তাহলে অ্যাবাউট মি পেজ ওপেন হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে আমরা বেজের কাজ করলাম। নর্মালি এইটুকুই, আশা করি সবার ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে আমরা HTML এর আরও অন্যান্য এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।